মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, মৃত্যুর পরে এই জমিনের মধ্যে ফিরাইয়া দিবেন। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাদেরকে উত্তোলন করবেন। আমরা জমিনের মধ্যে থাকি, জমিনের উপর চলাফেরা করি, আমরা জমিনের উপর বাস করি, জমিনের উপর আমরা হাঁটাচলা করি, আমাদের কাজকর্ম সব জমিনের উপরেই হয়। আমরা এই জমিন থেকে খাবার আহার করি, এই জমিন থেকে আমাদের খাদ্য উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হয়, এই জমিন থেকেই ফলমূল ইত্যাদি উৎপন্ন হয়, আমরা সেগুলোকে খাবার হিসাবে গ্রহণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ রেখে দিয়েছেন। এই জমিনের মধ্যে তেল আছে, এই জমিনের মধ্যে গ্যাস আছে, এই জমিনের মধ্যে পেট্রোল আছে, এই জমিনের মধ্যে তামা আছে, এই জমিনের মধ্যে স্বর্ণ রূপা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শুনো, তোমরা জমিনের মধ্যে চলো, জমিনের উপর চলাফেরা করো, জমিন থেকে তোমাদের সব কিছু প্রয়োজন পূরণ করো। আমরা জমিনের মধ্যে চলি, জীবনের সব কিছু আমরা জমিন থেকে আমাদের প্রয়োজন পূরণ করি, কিন্তু আমরা জমিনের মালিকের নাফরমানি করি, আমরা জমিনের মালিকের আনুগত্য করি না, আমরা জমিনের মালিকের ফরমা বরদারি করি না, আমরা জমিনের মালিকের আনুগত্য করি না, ইবাদত বندگی করি না, শুধু গুনাহের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি থাকতো, তাহলে জমিন আমাদেরকে গ্রাস করে ফেলতো। জমিন মানুষের গুনাহের কারণে মানুষকে ধ্বংস করতে চায়, মানুষকে গিলে ফেলতে চায়, মানুষকে গ্রাস করে ফেলতে চায়, মানুষকে জমিনের মধ্যে দাবাইয়া দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলার হুকুম না থাকার কারণে জমিন মানুষদেরকে গ্রাস করতে পারে না, জমিন মানুষদেরকে গিলে ফেলতে পারে না, জমিন মানুষদেরকে দাবাইয়া দিতে পারে না, জমিন মানুষদেরকে ধ্বংস করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য হিসেবে রেখে দিয়েছেন, আমার মাহবুবের উম্মতেরা যতই গুনাহ করুক, এই উম্মতকে একেবারেই ধ্বংস করে দেওয়া যাবে না, তাদেরকে জমিনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া যাবে না। যদি আল্লাহ তাআলার হুকুম না থাকতো, জমিন আমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু যখন সময় আসবে, জমিনের যখন সময় আসবে, তখন জমিন সব কিছু ওপেন করে দিবে, জমিন সব কিছুর সংবাদ আল্লাহ তাআলার কাছে পেশ করবে, জমিন প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে জমিন প্রচন্ডভাবে প্রকম্পিত হবে, জমিন কাঁপতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। জমিনের মধ্যে মানুষের লাশ আছে, সেই লাশ বের হয়ে যাবে। জমিনের মধ্যে খনিজ সম্পদ আছে, সব কিছু বের হয়ে যাবে। স্বর্ণ বের হয়ে যাবে, রূপা বের হয়ে যাবে, তেল বের হয়ে যাবে, পেট্রোল বের হয়ে যাবে, এরপরে গ্যাস বের হয়ে যাবে, কয়লা বের হয়ে যাবে, তামা বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত ধনভাণ্ডার খাজানা রেখেছেন সব কিছু জমিন বের করে দিবে। আকালাল ইনসানু মা লাহা, কাফের বেঈমানরা বলতে থাকবে, হায় হায়, এই জমিনের আবার কি হইল? হঠাৎ করে জমিনের কি হইল? সব কিছু উদ্গ্রীব করে দিচ্ছে, জমিনের মধ্যে যা কিছু থাকবে সব কিছুই বের করে দিচ্ছে। কাফের বেঈমানরা বলবে, অকালাল ইনসানু মা লাহা, হায় হায়, জমিনের কি হইল? তারা বলতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমে জমিন তার সংবাদ দিয়ে দিবে, সব কিছু বের করে দিবে। কিয়ামতের ময়দানে জমিন এর উপর যে সমস্ত মানুষেরা যে আমলগুলো করেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, নেক কাজ করেছে, যে যত আমল করেছে, যে ধরনের আমল করেছে, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিবেন, জমিনকে হুকুম দিবেন, ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সম্প্রসারিত হয়ে যাবে, জমিন সম্প্রসারিত হয়ে যাবে।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন, জমিন সেটা করতেই বাধ্য থাকবে। জমিন আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করতে পারে না, পারে নাকি বলেন, করতে পারে? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি والوزن والعدل والفضل والعظم والنظم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناذر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منجومنا معصومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأكمل الخلق وأجمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخترنا وأكبرنا أحمر أنور أجدر أتفل أوثق أنور أجمل أكمل له أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دست گوید من چنی دزدیدم دست گوید من چنی دزدیدم لب گوید من چنی پوسیدم چشم گوید دیدم سوی حرام گوش گوید چیدم ثمر الکلام जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं किया बताऊं ओ है किसका ओ मगर मेरा नहीं किया बताऊं ओ है किसका ओ मगर मेरा नहीं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিন کرام আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন সাথে সাথে কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ কোটি মাখলুক সৃষ্টি করেছেন অনেকেই বলেন যে 18,000 মাখলুক বানিয়েছে আসলে এই কথার কোনো ভিত্তি নাই বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ কোটি মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সুবহানাল্লাহ মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, ইজ্জত দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহমাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলপথে এবং জলপথে চলার জন্য আমি তাদেরকে বাহন দিলাম। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে রিজিক দান করলাম, অনেক রকমের খাবার আমি মানুষদেরকে দান করলাম। আফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বৈচিত্র্যময় সৃষ্টিকুলের মধ্যে আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমার অনেক মাখলুকের মধ্যে আমি মানুষদেরকে মর্যাদা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর মানুষের মর্যাদা দান করেছেন। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু মানুষ হইলেই আদম সন্তান হওয়া যায় না, মানুষ হইলেই আদমের সন্তান হওয়া যায় না। যার চরিত্র আদমের সাথে মিল আছে, যার আখলাক আদমের সাথে মিল আছে, যার ঈমান আকীদা আদমের সাথে মিল আছে, সেই একমাত্র আদমের প্রকৃত সন্তান, সেই একমাত্র বনি আদম। কিন্তু যার চরিত্র আদমের চরিত্রের সাথে মিল নাই, যার আখলাক আদমের চরিত্রের আখলাকের সাথে মিল নাই, যার ঈমান আদমের ঈমানের সাথে মিল নাই, যার আকীদা আদমের আকীদার সাথে মিল নাই, সে প্রকৃতপক্ষে আদমের সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইলেই আদমের সন্তান হতে পারে এরকমটা না, বরং আদমের আখলাকের সাথে, আদমের চরিত্রের সাথে, আদমের ঈমানের সাথে, আদমের আকীদার সাথে যদি কারো মিল থাকে তাহলে সেই আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের মধ্যে মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। মানুষ হইলেই সম্মানিত হতে পারে না, মানুষ হইলেই শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারে না। ফাদলে হাইওয়ানো তো পর হরগিজ উসে হাসিল নহি, फضल हैवानों तो पर हरगिज़ उसे हासिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक़ में शामिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक़ में शामिल नहीं। মানুষ হইলেই শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়া যায় না, মানুষ হইলেই মর্যাদার অধিকারী হওয়া যায় না, মানুষ হইলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, প্রকৃত সম্মানিত মর্যাদাবান বান্দা তো তারাই যারা আমার প্রেমিকদের খাতার মধ্যে যাদের নাম আছে, আল্লাহ তাআলার আশিকদের খাতার মধ্যে যাদের নাম আছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কি জন্য বানাইলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম তারা শুধু আমার ইবাদত বন্দেগী করবে, দুনিয়ার কাজকর্মের সাথে, দুনিয়ার জীবন যাপনের সাথে তারা আমার ইবাদত বন্দেগী করবে। যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা বান্দি। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না তারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা বান্দি হতে পারবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইলাম এবং জিন জাতিকে বানাইলাম তারা যেন আমার ইবাদত বন্দেগী করে, আমাকে চিনে, আমাকে জানতে পারে, আমার ফরমা বরদারি করে, আমার আনুগত্য করে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, সৃষ্টি করেছেন, মাকসাদ উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে কার ইবাদত করা? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানিয়েছেন তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও আমার বান্দারা শোনো, দুনিয়াকে বানাইলাম তোমাদের জন্য, এই আসমান বানাইলাম তোমাদের জন্য, এই জমিন বানাইলাম তোমাদের জন্য, এই মাখলুক বানাইলাম তোমাদের জন্য, এই খাদ্য সামগ্রী আরো যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য বানাইলাম। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর জন্য, আর দুনিয়াকে বানাইছেন মানুষের জন্য। তাহলে আমরা কার জন্য? সবার জন্য। কার জন্য বলেন সবাই? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমরা দুনিয়ার মধ্যে বিচরণ করি, আমরা আমল করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি। আমাদের আমলের গতিবিধি কি, আমরা কি করতেছি কি না করতেছি সেটা পর্যবেক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি রাজ সাক্ষীর নিযুক্ত করেছেন। আমাদের আমলগুলো পর্যবেক্ষণ করতেছে, আমাদের আমলগুলো লিপিবদ্ধ করতেছে, আমাদের আমলগুলো প্রত্যক্ষ করতেছে, আমাদের আমলগুলো আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলোকে পর্যবেক্ষণ করার জন্য এবং সেটাকে সংরক্ষণ করার জন্য, বান্দা বান্দিরা কি করতেছে না করতেছে সেটা দেখার জন্য আল্লাহ তাআলা 4টি রাজ সাক্ষী নিযুক্ত করেছেন। এর মধ্য থেকে প্রথম রাজ সাক্ষী হচ্ছে জমিন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম রাজ সাক্ষী জমিন। কিয়ামতের ময়দানে বান্দা বান্দিদের বিরুদ্ধে এই জমিন সাক্ষী দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, এই জমিন থেকে আমি তোমাদেরকে বানাইলাম, মৃত্যুর পরে আমি তোমাদেরকে এই মাটির মধ্যে দাফন করে দিব এবং কিয়ামতের ময়দানে এবং তোমাদেরকে এই জমিন থেকে উত্তোলন করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, মৃত্যুর পরে এই জমিনের মধ্যে ফিরাইয়া দিবেন। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আমাদেরকে উত্তোলন করবেন। আমরা জমিনের মধ্যে থাকি, জমিনের উপর চলাফেরা করি, আমরা জমিনের উপর বাস করি, জমিনের উপর আমরা হাঁটাচলা করি, আমাদের কাজকর্ম সব জমিনের উপরেই হয়। আমরা এই জমিন থেকে খাবার আহার করি, এই জমিন থেকে আমাদের খাদ্য উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হয়, এই জমিন থেকেই ফলমূল ইত্যাদি উৎপন্ন হয়, আমরা সেগুলোকে খাবার হিসাবে গ্রহণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ রেখে দিয়েছেন। এই জমিনের মধ্যে তেল আছে, এই জমিনের মধ্যে গ্যাস আছে, এই জমিনের মধ্যে পেট্রোল আছে, এই জমিনের মধ্যে তামা আছে, এই জমিনের মধ্যে স্বর্ণ রূপা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শুনো, তোমরা জমিনের মধ্যে চলো, জমিনের উপর চলাফেরা করো, জমিন থেকে তোমাদের সব কিছু প্রয়োজন পূরণ করো। আমরা জমিনের মধ্যে চলি, জীবনের সব কিছু আমরা জমিন থেকে আমাদের প্রয়োজন পূরণ করি, কিন্তু আমরা জমিনের মালিকের নাফরমানি করি, আমরা জমিনের মালিকের আনুগত্য করি না, আমরা জমিনের মালিকের ফরমা বরদারি করি না, আমরা জমিনের মালিকের আনুগত্য করি না, ইবাদত বন্দেগী করি না, শুধু গুনাহের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি থাকতো, তাহলে জমিন আমাদেরকে গ্রাস করে ফেলতো। জমিন মানুষের গুনাহের কারণে মানুষকে ধ্বংস করতে চায়, মানুষকে গিলে ফেলতে চায়, মানুষকে গ্রাস করে ফেলতে চায়, মানুষকে জমিনের মধ্যে ডাবাইয়া দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলার হুকুম না থাকার কারণে জমিন মানুষদেরকে গ্রাস করতে পারে না, জমিন মানুষদেরকে গিলে ফেলতে পারে না, জমিন মানুষদেরকে ডাবাইয়া দিতে পারে না, জমিন মানুষদেরকে ধ্বংস করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য হিসেবে রেখে দিয়েছেন, আমার মাহবুবের উম্মতেরা যতই গুনাহ করুক, এই উম্মতকে একেবারেই ধ্বংস করে দেওয়া যাবে না, তাদেরকে জমিনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া যাবে না। যদি আল্লাহ তাআলার হুকুম না থাকতো, জমিন আমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু যখন সময় আসবে, জমিনের যখন সময় আসবে, তখন জমিন সব কিছু ওপেন করে দিবে, জমিন সব কিছুর সংবাদ আল্লাহ তাআলার কাছে পেশ করবে, জমিন প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল
ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে জমিন প্রচন্ডভাবে প্রকম্পিত হবে, জমিন কাঁপতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। জমিনের মধ্যে মানুষের লাশ আছে, সেই লাশ বের হয়ে যাবে। জমিনের মধ্যে খনিজ সম্পদ আছে, সব কিছু বের হয়ে যাবে। স্বর্ণ বের হয়ে যাবে, রূপা বের হয়ে যাবে, তেল বের হয়ে যাবে, পেট্রোল বের হয়ে যাবে, এরপরে গ্যাস বের হয়ে যাবে, কয়লা বের হয়ে যাবে, তামা বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত ধনভাণ্ডার খাজানা রেখেছেন সব কিছু জমিন বের করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, কাফের বেঈমানরা বলতে থাকবে, হায় হায় এই জমিনের আবার কি হইল, হঠাৎ করে জমিনের কি হইল, সব কিছু উদ্গ্রীব করে দিচ্ছে। জমিনের মধ্যে যা কিছু থাকবে সব কিছুই বের করে দিচ্ছে। কাফের বেঈমানরা বলবে, অকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিনের কি হইল, তারা বলতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমে জমিন তার সংবাদ দিয়ে দিবে, সব কিছু বের করে দিবে। কিয়ামতের ময়দানে জমিন এর উপর যে সমস্ত মানুষেরা যে আমলগুলো করেছে, ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, নেক কাজ করেছে, যে যত আমল করেছে, যে ধরনের আমল করেছে, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিবেন, জমিনকে হুকুম দিবেন, ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সম্প্রসারিত হয়ে যাবে, জমিন সম্প্রসারিত হয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন, জমিন সেটা করতেই বাধ্য থাকবে। জমিন আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করতে পারে না, পারে নাকি বলেন, করতে পারে? ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সম্প্রসারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন খালি করে দিবে, জমিনের মধ্যে কিছুই থাকবে না, কোনো মানুষের লাশ থাকবে না, কোনো খনিজ সম্পদ জমিনের নিচে থাকবে না, সব কিছু উপরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মা আখবারুহা। ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই জমিনের সংবাদটা আসলে কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না জমিন কি সংবাদ দিবে, জমিন কি কথা বলবে, জমিন আল্লাহর সাথে কি সংবাদ দিবে সেই সম্পর্কে আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। قال رسول الله صلى الله عليه وسلم إن أخبارها أن تشهد على كل عبد أو أمة। কিয়ামতের ময়দানে জমিন প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিবে, বিমা আমিলা আলা জহরিহা, জমিনের উপর দাঁড়িয়ে শুয়ে বসে যে যে আমলগুলো করেছে জমিন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংবাদ দিবে। আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। জমিন বলতে থাকবে, আল্লাহ অমুক ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে অমুক কাজটা করেছে, অমুক দিন ওই কাজটা করেছে, অমুক সপ্তাহে অমুক কাজটা করেছে, অমুক মাসে অমুক কাজটা করেছে, অমুক জায়গায় দাঁড়িয়ে আমার উপর দাঁড়িয়ে সে অমুক খারাপ কাজটা করেছে, অমুক ভালো কাজটা করেছে। জমিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, কেউই পার পাবে না। আমরা জমিনের উপর চলি না, কথা বলেন না কেন, চলি না? আমরা চলি, আমরা জমিনের উপর চলি, জমিনের উপর খাই, জমিন থেকে আমাদের প্রয়োজন পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রথম রাজ সাক্ষী হবে জমিন। এই জমিনেই মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষ বিল্ডিং এর মধ্যে থাকুক, সুউচ্চ প্রাসাদের মধ্যে থাকুক, যেখানেই থাকুক না কেন, জমিন সাক্ষী দিবে যে আমার উপর দাঁড়িয়ে আমার উপর বসে সে এমন খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব কিছু ওপেন হয়ে যাবে। কিন্তু দেখেন আমরা যে নাফরমানি করি,
এই নাফরমানির কারণে জমিন আমাদেরকে গ্রাস করতে চায়, জমিন আমাদেরকে গিলে ফেলতে চায়, জমিন আমাদেরকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলার হুকুম না থাকার কারণে জমিন আমাদেরকে গ্রাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই উম্মতের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। যদি আগের জমানার কোন লোক হইতো তাহলে কেমন হতো? আগের জমানায় এই নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, অনেক ব্যক্তিকে মাটির মধ্যে পুঁতে ফেলেছেন, অন্যায়ের কারণে অনেক ব্যক্তিকে জমিনের মধ্যে ডাবাইয়া দিয়েছে। যেমন করুন, তার ইতিহাস আপনারা জানেন। করুনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবাইয়া দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল কারুন, সে তাওরাতের হাফেজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হারুনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহকারী বানাইলেন, তখন কারুন বলতে লাগলো যে মূসা তার ভাইকে সহকারী বানাইছে, আবেদন করছে আল্লাহর কাছে। এর কারণ হলো আমি তার চাচাতো ভাই, অথচ আমি অগ্রাধিকার ছিলাম, আমি তাওরাতের হাফেজ ছিলাম। যদি সহকারী হইতো তাহলে আমি মূসার সহকারী হইতাম, কিন্তু হারুনকে বানাইলো। এর কারণ হলো আমি মূসার চাচাতো ভাই আর হারুন মূসার আপন ভাই। এই কারণে আল্লাহ আমাকে নির্বাচন করেন নাই, মূসাও আমার জন্য দোয়া করে নাই, যার কারণে আমি তার সহকারী হইতে পারলাম না। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রথম অভিযোগ। এরপরে সে বনি ইসরাইলের উপর জুলুম অত্যাচার করতে লাগলো। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত ধন সম্পদ দিয়েছিলেন, এই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করে নিতে অনেক যুবকের প্রয়োজন হতো, তারপরেও ওই যুবকদের জন্য কষ্ট হয়ে যাইত। এত চাবিগুলো তাদের জন্য বহন করা সম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারুনকে এত ধন সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু কারুন মানুষের উপর জুলুম করা শুরু করলো। মানুষরা বলল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে কারুন, তুমি জুলুম করো না, নির্যাতন করো না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করেন না, জালেমকে ধ্বংস করে দেন। খবরদার, তোমরা তুমি আমার উপর, আমাদের উপর জুলুম করো না, নির্যাতন করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন। এরপরে একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন যে তোমার যে সম্পদ আছে তার যাকাত দাও। প্রথমে অস্বীকার করলো, কিন্তু পরবর্তীতে রাজি হইল। রাজি হওয়ার পর হিসাব করে দেখলো যে যাকাত যদি আমি দেই তাহলে আমার সম্পদের অনেক বড় একটা অংশ চলে যাবে, আমার হাত ছাড়া হয়ে যাবে, আমার সম্পদ আমার হাত থেকে চলে যাবে। 1 কোটি টাকায় 2.5 লাখ টাকায় যাকাত দিতে হয়, যারা 1000 কোটি টাকার মালিক তাদের কত কোটি টাকা আসবে যাকাত। এই জন্য অনেকে সঠিকভাবে যাকাত দিতে চায় না। তো কারুনও চিন্তা করলো যে আমি যদি সঠিকভাবে যাকাত দেই তাহলে আমার সম্পদের অনেক বড় একটা অংশ চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। এখন কি করা যায়? মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মূসাকে হটাও, তাহলে আমার যাকাত দেওয়া লাগবে। কারুন চিন্তা করলো যে মূসাকে হটাও, মূসাকে শেষ করে দাও, তাহলে আমার যাকাত দেওয়া লাগবে না, আমি বেঁচে যাব, তাহলে আমার সম্পদ নষ্ট হবে না, আমার হাতছাড়া হবে না। তার ভক্তদেরকে ডাকলো যে মূসার বিরুদ্ধে কি করা যায়, তোমরা একটু পরামর্শ করো। সবাই পরামর্শ করে চিন্তা করলো যে মূসার বিরুদ্ধে জিনার অপবাদ দাও, মূসার বিরুদ্ধে বেবিচারের অপবাদ দাও, তাহলে মূসা আর এখানে থাকতে পারবে না। কিভাবে করা যায়? এক মহিলাকে ডাকা হলো। কারুন বলল, আমি তোমাকে অর্থ সম্পদ দান করব, টাকা পয়সা দান করব, তুমি এর বিনিময়ে মূসার বিরুদ্ধে শুধু তুমি অভিযোগ করবা যে মূসা আমার সাথে জিনা করছে, বেবিচার করছে। মহিলা বলল, ঠিক আছে, আমি অভিযোগ করব। কারুনের ভক্তবৃন্দ যারা আছে তারা একটা মজলিসের আয়োজন করলো, মাহফিল আয়োজন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, মধ্যে বসে আছি, অনেক মানুষের সমাগম হয়েছে, অনেক মানুষ উপস্থিত হয়েছে,
যদি আপনি একটু আমাদের জন্য ওয়াজ নসিহত করতেন, যদি আপনি আমাদেরকে একটু নসিহত করতেন, উপদেশ দিতেন, তাহলে আমাদের জন্য কল্যাণ হইতো, তাহলে আমরা আপনার উপদেশ অনুযায়ী মানতাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মজলিসের মধ্যে গেলেন, গিয়ে ওয়াজ নসিহত শুরু করলেন। এক পর্যায়ে বলতে লাগলেন, যারা চুরি করবে তাদের হাত কাটা হবে, যেটা ইসলামের অভিধান। যে সমস্ত বিবাহিত নারী পুরুষ জিনা করবে তাদেরকে রজম মেরে হত্যা করা হবে, যেটা ইসলামের বিধান। এবং যারা অবিবাহিত নারী পুরুষ জিনা করবে তাদেরকে বেতার আঘাত করা হবে, এটাও ইসলামের বিধান। তখন কারুন বলতে লাগলো, যদি বিধান এই হয়, যদি আপনি সেটা করেন, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমিও করি তাহলে শাস্তি আমারও হবে, একই শাস্তি আমার উপরও প্রয়োগ করা হবে, আমার জন্য একই বিধান। এরপরে কারুন বলতে লাগলো, আমি তো শুনলাম অমুক অমুক ব্যক্তিরা আপনার ব্যাপারে এই কথা বলতেছে, আপনি নাকি অমুক মহিলার সাথে জিনা করছেন। বলেন না নাউযুবিল্লাহ, আপনি নাকি অমুক মহিলার সাথে ব্যভিচারী করছেন, জিনা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি ওই মহিলাকে ডেকে আনো, সবার সামনে বিচার হবে, এখানে অনেক মানুষ উপস্থিত, সবাই আমার বিচার করবে, সবার সামনে বিচার হোক। মহিলাকে ডেকে আনা হলো। আল্লাহ নবী মুসা বললেন, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি, তুমি সত্যি করে বলবা, আমি কি তোমার সাথে জিনা করছি, আমি কি তোমার সাথে ব্যভিচার করছি? তুমি সত্যি করে বলো। ওই মহিলার দিল পরিবর্তন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। ওই মহিলা মনে মনে চিন্তা করলো, আমি যদি নবীর বিরুদ্ধে অভিযোগ করি, নবীর বিরুদ্ধে অপবাদ দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ্য করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই মহিলা মনে মনে চিন্তা করলো আর তওবা করলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী শুনেন, আপনি আমার সাথে কোনো জিনা করেন নাই। কারুন আমাকে ডেকে বলল, তুমি মুসার বিরুদ্ধে অভিযোগ করো, তার বিরুদ্ধে অপবাদ দাও, আমি তোমাকে এত টাকা পয়সা দান করব, আমি রাজি হয়েছিলাম। কিন্তু এখন আমি বুঝলাম যে আপনার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি যদি আপনার আসলেই নবী হয়ে থাকি আপনার পক্ষ থেকে, তাহলে আপনি কারুনকে পাকড়াও করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা যাও, জমিনকে তোমার আজ্ঞাধীন করে দিলাম, জমিনকে তুমি যা বলবে জমিন তাই শুনবে। আজকের জন্য জমিন তোমার অধীনে, তুমি যা হুকুম করবে জমিন তাই শুনবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আরদু খুযিহি, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারুনকে পাকড়াও করো। জমিন কারুনকে পাকড়াও করে ফেললো। আবার বললেন, ইয়া আরদু খুযিহি, জমিন আবার তুমি কারুনকে পাকড়াও করো। জমিন আবার কারুনকে পাকড়াও করলো, হাঁটু পর্যন্ত ডাবায়া দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বললেন, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারুনকে পাকড়াও করো। আবার পাকড়াও করলেন, কোমর পর্যন্ত ডুবে গেল, এরপরে গলা পর্যন্ত ডুবে গেল। এভাবে পুরা শরীর এবং তার অর্থ সম্পদ সহ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ডাবাইয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারুন অহংকার করেছিল, ধন সম্পদ দিয়েছিলাম কিন্তু মানে নাই, আমি তাকে জমিনের মধ্যে দাফন করে দিলাম। তার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না, তার ক্ষমতা কোনো কাজে আসলো না, তার লোকজন, তার শক্তি, তার ক্ষমতা কোনো কাজে আসলো না, কেউ তাকে সাহায্য করতে পারলো না। আল্লাহ নবী বলেন, কারুন কিয়ামত অবধি পর্যন্ত এই জমিনের মধ্যে সে ডাবতে থাকবে, প্রতিদিন সে জমিনের নিচে যেতে থাকবে। যেদিন কিয়ামত হয়ে যাবে এর আগের দিন সে জমিনের একদম অতল গহ্বরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই অতল গহ্বর থেকে কারুনকে আবার উত্তোলন করবেন। বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জমিন থেকে বানাইলাম, আমি তোমাদেরকে জমিনের মধ্যে ফিরিয়ে দিব, আবার এই জমিন থেকেই তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করব। আমরা জমিনের মধ্যে বিচরণ করি, জমিনের মধ্যে চলি, কিন্তু জমিন থেকে আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করি, কিন্তু জমিনের মালিকের নাফরমানি করি। জমিন আমাদেরকে গ্রাস করতে চায়, আমাদেরকে গিলে ফেলতে চায়, আমাদেরকে ডাবাইয়া দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না থাকার কারণে আমাদেরকে পাকড়াও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, এই উম্মতের বৈশিষ্ট্য। না হলে প্রতিদিন দেখতাম শত শত মানুষ জমিনের মধ্যে ডেবে গেছে, শুধু নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে, গুনাহের কারণে। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা রাখেন নাই যে উম্মত এভাবে ধ্বংস হবে না। যতই গুনাহ করুক আল্লাহ শুধু ছাড় দেন, কিছু বলেন না। দেখেন বান্দা ফিরে আসে কিনা, আমাকে ডাকে কিনা, আমার কাছে ইস্তেগফার করে কিনা। যখন এই বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। তাহলে এক নম্বর সাক্ষী, জমিন কিয়ামতের ময়দানে বান্দার আমলের সাক্ষী প্রদান করবে। জমিন প্রতিদিন মানুষদেরকে ডেকে বলে আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। জমিন প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, হে আদম সন্তান, আমার উপর তুমি চলো, কিন্তু তোমার প্রত্যাবর্তন আমার পেটের মধ্যে, তোমাকে আমার পেটের মধ্যে আসতে হবে। তাজহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। আমার উপর তুমি হাসি ঠাট্টা করতেছো, শুনো, আমার পেটের মধ্যে তুমি কান্নাকাটি করবে। তাসুররু আলা যহরি সাতাহজুনু ফি বাতনি। আমার উপর তুমি আনন্দ ফুর্তি করতেছো, কিন্তু আমার পেটের মধ্যে তোমাকে কান্নাকাটি করতে হবে, চিন্তিত হতে হবে। তাকুলুকাল আল্লাহু আলা যহরি ফাতাকুলুকাদ দুদু ফি বাতনি। জমিনের উপর তুমি আসো, বিভিন্ন রং তামাশা তোমাদেরকে খেয়ে ফেলছে, গ্রাস করে ফেলছে, শুধু গুনাহের মধ্যে লিপ্ত আছো। কিন্তু শুনে রাখো, যখন তুমি আমার পেটের মধ্যে আসবা, কবরের পোকা মাকড় তোমাকে গ্রাস করবে, তোমাকে খেয়ে ফেলবে। এভাবেই প্রত্যেক দিন জমিন মানুষদেরকে ডেকে ডেকে বলে আলা কুল্লু ইয়াউমিন তাকুল আরদু ইয়া ইবনা আদম। এভাবে মানুষদেরকে জমিন প্রতিদিন ডেকে ডেকে বলে, এই জমিনেই কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। বলেন না, সাক্ষী দিবে কি দিবে না? দিবে। এই হুকুম করবেন কে? আল্লাহ। দুই নাম্বার সাক্ষী হলো কিয়ামতের ময়দানে, সেটা হচ্ছে ফেরেশতারা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের উপর তত্ত্বাবধায়ক রয়েছে সম্মানিত লেখকদ্বয়। ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো ফেরেশতারা সব জানে। ফেরেশতারা আমাদের সাথে আছে, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা ভালো আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা খারাপ আমলগুলো লেখে। এই দুই ফেরেশতা কখনো পৃথক হয় না, শুধু দুই সময়, যখন বান্দা বান্দিরা স্বামী স্ত্রী একসাথে মিলিত হয় এবং বাথরুমে যায়, এই দুই সময় ফেরেশতারা পৃথক হয়ে যায়। বাকি সব সময় ফেরেশতারা থাকে। চাই মানুষ জমিনের নিচে থাকুক, সমুদ্রের নিচে থাকুক, পাহাড়ে পর্বতে জঙ্গলে আসমানে যেখানেই থাকুক না কেন, এই দুই ফেরেশতা তাদের সাথে থাকে। এই দুই ফেরেশতা কখনোই পৃথক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, মানুষ জবান দিয়ে যা বের করে সব কিছু তারা লিপিবদ্ধ করে, শব্দ পর্যন্ত লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ কেউ যদি বলে সেটাও লিপিবদ্ধ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যত কিছু আছে জিকির আজকার ভালো মন্দ সব কিছুই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, কোনো কিছুই বাদ রাখে না। ফেরেশতারা এমন, এই দুই ফেরেশতা এমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সাথে কোনো বন্ধুত্ব থাকে না, মানুষের সাথে কোনো শত্রুতা নাই, মানুষের সাথে কোনো বিদ্বেষ নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আল্লাহর নাফরমানি কি জিনিস এই দুই ফেরেশতা বুঝে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন ফেরেশতারা সেটাই পালন করে, বিন্দু পরিমাণ অবাধ্য হয় না। এই ফেরেশতারা অবাধ্য হতে জানে না। নাফরমানি কি জিনিস, আল্লাহর অবাধ্যতা কি জিনিস, এই ফেরেশতারা বুঝে না। আল্লাহ যেটা হুকুম করেছেন সেটাই তারা লিখতে থাকে। তাদের কাজ, তাদের দায়িত্ব হচ্ছে এইটা।
এই জন্য মানুষের সাথে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা থাকবে, তারা লেখে। মানুষ যা করে তারা সব জানে। কিয়ামতের ময়দানে এই ফেরেশতারা ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। কিয়ামত के दिन फरिश्ता भी गवाही देंगे, कियामत के दिन फरिश्ते भी गवाही देंगे, जो छुपाया था जहां से वो भी दिखाई देंगे, जो छुपाया था जहां से वो भी दिखाई देंगे। কিয়ামতের ময়দানে ও ফেরেশতারা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে জিনিস যেখানে যে জায়গায় গোপন ছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওপেন করে দিবে, পেশ করে দিবে, কোনো কিছুই গোপন থাকবে না। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা বলতে থাকবে। তো এই 2 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। যখন জমিন সাক্ষী দিবে, মানুষ বলবে আমার সন্দেহ, এটা হয়তো উনি ভুল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আনবেন। ফেরেশতাদের সাক্ষী দেওয়ার পর মানুষ বলবে না, এটাও আমার বিশ্বাস হয় না, এই সাক্ষী আমি মানি না। কারণ ফেরেশতারা তো আপনার কথা শুনে, আপনার কথা শুনে আপনি তাদেরকে বানাইছেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দুনিয়াতে দেখি নাই। এই দুনিয়াতে কেউ ফেরেশতাকে দেখে নাই, একমাত্র নবী রাসূলগণ ব্যতীত আর কোনো মানুষ ফেরেশতাদেরকে দেখতে পারে নাই। তো বলবে আমরা তো দেখি নাই, সে কি লিখছে না লিখছে আমরা এটা বিশ্বাস করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় সাক্ষী আনবেন, সেটা হচ্ছে আমলনামা। আমলনামা মানুষের সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষদেরকে বলবেন তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, আজকে অন্য কারোর প্রয়োজন নাই, তোমার নিজের আমলনামা নিজেই পড়তে থাকো। মানুষ যে কোনো ভাষার হোক, দুনিয়ার মধ্যে কেউ ইংলিশে কথা বলে, কেউ বাংলায় কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, বিভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আরবিতে কথা বলবে। কারণ আরবি ভাষা একমাত্র আল্লাহ তাআলার ভাষা। আরবি ভাষা এটা কোরআনের ভাষা। আরবি ভাষা দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। এটা কোরআনের ভাষা, এটা কবরের ভাষা, মিজানের পাল্লার সামনের ভাষা, কিয়ামতের ভাষা। এই জন্য যে কোনো ভাষারই হোক না কেন, কিয়ামতের ময়দানে সে আরবিতেই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, তুমি নিজেই পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের সামনে যখন তাদের আমলনামা খুলে দিবেন, أوضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। যখন অপরাধীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুলে দিবেন, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী আপনি যদি অপরাধীদেরকে দেখতেন, যখন আমলনামা দেখবে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, তারা ভীত হয়ে যাবে, তারা ভয় পাবে আর বলতে থাকবে এই কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, কোনো কিছুই তো ছেড়ে দেওয়া হয় নাই, সব কিছুই এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবেন সে কামিয়াব হয়ে যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবেন সে আমলনামা পাইয়া মানুষের কাছে যাবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, দেখো আমার আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা আমাকে ডান হাতে দিয়েছেন। দুনিয়ার মধ্যে কেউ যদি পরীক্ষায় A+ গোল্ডেন প্লাস পায়, তার মার্কশিট যখন চলে আসে তখন সে আত্মীয় স্বজনকে দেখায়, পিতামাতাকে দেখায়, দেখো আমার প্রত্যেকটা সাবজেক্টে গোল্ডেন পেয়েছি, তার বন্ধু বান্ধবকে দেখায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমলনামা ডান হাতে দিবেন সে আত্মীয় স্বজনদের কাছে যাবে আর বলতে থাকবে দেখো এই যে আমার আমলনামা আল্লাহ তাআলা আমাকে ডান হাতে দান করেছেন।
আর বলতে ইন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে থাকতে আমি চিন্তা করেছিলাম আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই অনুযায়ী আমি দুনিয়ার মধ্যে চলেছিলাম, ভালো কাজ করেছিলাম, আমল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নামায়ে আমল দাই হাত মে জিসকো মিল গয়া, नामाए आमाल दाई हाथ में जिसको मिल गया, रब की कसम वो शख्स कामयाब हो गया, रब की कसम वो शख्स कामयाब हो गया। কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে মিলবে, আল্লাহর কসম, ওই রবের কসম করে বলে সে সফল কাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে বাম হাতে আমলনামা দিবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বান্দা বলতে থাকবে, হায় হায় যদি আমার আমলনামা আমাকে দেওয়া নাই হইতো, আলাম আদরি মা হিসাবিয়া, হিসাব সম্পর্কে যদি নাই জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই যদি মৃত্যুই যদি সব কিছু শেষ হয়ে যাইতো, আমাদের কি পুনরায় উত্থিত না করতো, আমরা যদি আবার কিয়ামতের ময়দানে উত্থিত না হইতাম, আল্লাহ যদি আমাদেরকে আর বের না করতেন, কতই না ভালো হইতো। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, সে বলতে থাকবে আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, সব কিছু শেষ হয়ে গেছে, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার পদ, আমার পদবি কোনো কিছুই কাজে আসে নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ফেরেশতারা তাকে পাকড়াও করো, শিকলাবদ্ধ করো এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমলনামা ডান হাতে পাওয়া এটা অনেক বড় জিনিস। তো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন, তুমি অস্বীকার করতেছো ওদের জমিনের সাক্ষী ভুল, তোমরা অস্বীকার করতেছো ফেরেশতাদের সাক্ষী ভুল, এখন দেখো আমলনামা। বান্দা বলতে থাকবে এটাও আমরা বিশ্বাস করি না, আমলনামা আমরা দেখি না, এই দুনিয়ার জমিনে আমরা আমলনামা দেখতে পাই না, এটাও মানি না। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার রাত সাক্ষী হিসাবে উপস্থিত করবেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের মুখের মধ্যে মোহর এঁটে দিবেন, মুখ বন্ধ করে দিবেন, জবান বন্ধ করে দিবেন, চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে থাকবে। কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, বলকে এক এক উদওয়া দুশ্মনে জান কা হো জায়েগা। এই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে আসবে না। এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমরা কত হারাম কাজ করি, হারাম উপার্জন করি, হারাম পথে আমরা আমাদের জীবিকা পরিচালনা করি, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে এক বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না, বরং প্রত্যেকটা অঙ্গ পৃথক হয়ে যাবে। পৃথক হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে থাকবে। দস্তে গুয়াদ মনচুনি দুজদিদাম লব গুয়াদ মনচুনি পুসিদাম। হাত বলতে থাকবে আল্লাহ আমার দ্বারা সে ডাকাতি করছে, আমার দ্বারা সে চুরি করছে। ঠোঁট বলতে থাকবে আল্লাহ আমার দ্বারা সে অমুককে চুম্বন করেছে। চশমে গুয়াদ দিদাম সুয়ে হারাম গোশ গুয়াদ চিদাম সামারুল কালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, চক্ষু কথা বলবে আল্লাহ এই চোখ দ্বারা হারাম জিনিস দেখছে, আল্লাহ খারাপ সিন দেখেছে, খারাপ পিকচার দেখেছে। আর কান কথা বলবে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এই কান দ্বারা গান বাদ্য ইত্যাদি খারাপ কথা শ্রবণ করেছে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে থাকবে। এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমরা কত কিছু করি, কত উপার্জন, কত এইটার যত্ন, কিন্তু কিয়ামতের ময়দানে সব পৃথক হয়ে যাবে। এমন একটা অবস্থা তৈরি হবে যে আপনাকে চিনবে না, তারা সাক্ষী দিতে থাকবে আল্লাহ তাআলার কাছে। जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, किया बताओ है किसका ओ मगर मेरा नहीं,
কিয়া বাতাও হ্যায় কিসকা ও মগর মেরা নিহি। এই অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আমার মনে করেছিলাম, এগুলোর জন্য দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছি, কত হারাম পথে আমরা গিয়েছি, মনে করেছিলাম এগুলো আমার পক্ষে থাকবে, কিন্তু না না, কিয়ামতের ময়দানে এগুলো সব আমাদের বিপক্ষে চলে যাবে। যখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে, তখন মানুষ একদম নিশ্চুপ হয়ে যাবে, আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তখন বলবে আল্লাহ, হ্যাঁ এরা যা বলেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যা যা কিছু বলেছে সবগুলোই আমরা করছি, সবগুলোই আমাদের দ্বারা সম্ভব হয়েছে, আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এগুলো করেছি, এই আমলগুলো আমাদের দ্বারা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সার কথা, এই মানুষকে বানাইছেন, বানানোর পরে সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হইলেই শ্রেষ্ঠ হওয়া যায় না, যারা আল্লাহর ইবাদত বন্দিগি করে তারাই আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর ইবাদত বন্দিগি করে না তারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারে না। মানুষের আমলগুলোকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা রাজ সাক্ষীর ব্যবস্থা করেছেন। 1 নম্বর জমিন সাক্ষী দিবে, 2 নম্বর ফেরেশতারাও সাক্ষী দিবে, 3 নম্বর আমলনামা তাদের সামনে ওপেন করে দেওয়া হবে। এই 3টা স্তরের পরে 4 নম্বর রাজ সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার, আজকে থেকেই আমরা সচেতন হই, আমরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, পিছনে যা করছি সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।